কেমন আছো সবাই? আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস 3 টপিক হচ্ছে ইউজ অফ ইফ ফাংশন। আজকে আমরা ইফ ফাংশন নিয়ে কাজ করব। ইফ ফাংশন সম্বন্ধে একটু দেখি। আরোপিত শর্ত সঠিক হলে কি মান প্রদর্শন করবে তা উল্লেখ করতে হবে, এবং শর্ত সঠিক না হলে কি মান প্রদর্শন করবে তাও উল্লেখ করতে হবে। একটি ইফ ফাংশনের মধ্যে কমা দিয়ে আরও ইফ ফাংশন ব্যবহার করা যায়, অর্থাৎ একাধিক শর্ত আরোপ করা যায়। ফর্মুলায় যতটি ইফ ফাংশন থাকবে শেষে ততটি ব্র্যাকেট দিতে হবে। এই ফাংশনের একটা গঠন আছে। এই ফাংশনের একটা গঠন আছে, সেটা কি? এই ইফ ব্র্যাকেট লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, এটা হচ্ছে এই ফাংশনের সিনট্যাক্স। তাহলে প্রথমে আমাদেরকে লজিক্যাল একটা টেস্ট বলতে হবে, তারপরে ভ্যালু অফ ট্রু বলতে হবে, ভ্যালু অফ ফলস বলতে হবে। এখন লজিক্যাল টেস্টটা কি? আমি যদি বলি, আমি যদি সিএনজি না পাই তাহলে হেঁটেই টিটিসিতে যাব। তাহলে সিএনজি না পালে কিভাবে আসবো? হেঁটে আসবো। এটা একটা লজিক। আচ্ছা, আবার যদি বলতে পারি আমি যদি সিএনজি না পাই তাহলে হেঁটে যেতে পারি অথবা রিক্সায় যেতে পারি, এরকমও হতে পারে। তাহলে একটা ভ্যালু ট্রু হলে আর একটা ভ্যালু ফলস দিতে হবে। তাহলে এটা গঠন। তাহলে আমরা এই ফাংশনের ব্যবহার করব। ব্যবহারের জন্য আমরা ইফ ফাংশন ব্যবহারের জন্য একটা কন্ডিশন দরকার হয়। আমি যেগুলো বললাম কিছুক্ষণ আগে শর্ত, যেমন আমি এখানে বললাম 80 সমান এবং 100 পর্যন্ত যদি কেউ মার্ক পায় তাহলে আমরা বলবো এ প্লাস। 70 সমান এবং 79 পর্যন্ত যদি মার্ক পায় তাহলে এ। 60 সমান 69 বা 69 পর্যন্ত তাহলে এ মাইনাস। 50 সমান 59 পর্যন্ত হলে বি। 40 সমান 49 পর্যন্ত হলে সি। 33 সমান 39 পর্যন্ত হলে ডি। এইখানে আমরা একটা ফর্মুলা দিয়েছি, মানে আমরা এটাকে, যেমন আমি যদি এটা সিতে আমার এই ডাটা থাকে তাহলে কন্ডিশন আমি বললাম যে C2 গ্রেটার দেন ইকুয়াল 80, C2 গ্রেটার দেন ইকুয়াল 80। আচ্ছা, C2 গ্রেটার দেন ইকুয়াল 80, এখন দেখা যায় তো? তাহলে আমরা কি বলছি? এ প্লাস। আমরা আগের ক্লাসে শিখেছিলাম ফর্মুলাতে যদি আমরা ক্যারেক্টার বা স্ট্রিং ব্যবহার করি সেটা ডবল কোটেশন মার্কের মধ্যে আবদ্ধ করতে হবে, তাই না? আমি এখানে 80 করেছি কিন্তু সেটা কি ডবল কোটেশন মার্কের মধ্যে দেই নাই, কিন্তু এ প্লাস একটা ক্যারেক্টার বা যদি স্ট্রিং হয়, যদি লেখা থাকতো যে ফেল, তাহলে এগুলো একটা স্ট্রিং। অনেকগুলো যখন হবে ক্যারেক্টার তখন স্ট্রিং, আর শুধু যদি হয় একটা তাহলে সেগুলো আমরা লেটার বা ক্যারেক্টার বলি। এভাবে আমরা আবার C2 গ্রেটার দেন ইকুয়াল 70 মানে 70 সমান এবং বড় হলে এ হবে। এভাবে আমরা পুরো ফর্মুলাটাকে আমরা লিখেছি। শেষে আমরা যতগুলো ইফ ব্যবহার করেছি, লাস্টে একটা কন্ডিশন যে C2তে যদি 33 সমান এবং নিচে হয় তাহলে ডি হবে। আচ্ছা, আমি এতগুলো কন্ডিশন দিলাম, সবগুলো কি ট্রু ভ্যালু দিছি না? সবগুলো ভ্যালু কি ট্রু, যে এটা হলে এটা হবে। এখন ধরে নিলাম যে এগুলা যদি কোনোটায় না হয় তাহলে আমার কি হবে? এফ ফলস একটা ভ্যালু থাকবে। যদি 33 সমান এবং বেশি না হয় তাহলে সে এফ দেখাবে, কারণ কেউ তো মার্কে 80 পাবে না, 20 পাবে, 25 পাবে, 32 পাবে, তখন তাদের মার্কটা রেজাল্টটা কি আসবে? এফ গ্রেড। যদি তা না হয় আমি যে কন্ডিশনগুলো বলেছি সেই গ্রেডগুলো প্রদর্শন করবে তাছাড়া,
কারণ আমার কন্ডিশনে আমি একটা করে ট্রু ভ্যালু দিয়েছি, যেটা আমি যেমন 40-এর সমান এবং বেশি মার্ক হলে কি প্রদর্শন করবে, সি। এইভাবে আমি 100 পর্যন্ত মার্ককে গ্রেড করে দিয়েছি। ক্লিয়ার? ওকে, নেক্সট স্লাইড। এখন আমরা এখানে আমরা আরেকটা শর্ত দিচ্ছি, সেটা হচ্ছে যদি আমাদের এ প্লাস হয় তাহলে আমাদের গ্রেড পয়েন্টটা কত হবে, 5। যদি এ হয় 4। এভাবে ডি পর্যন্ত আমরা আমাদের গ্রেড পয়েন্টকে বলেছি। তো এইখানেও একটা ফর্মুলা আমি দিয়েছি, যে ফর্মুলাটা হচ্ছে, ধরে নিলাম এটা O2 সেলে আছে, ডাটাগুলো O2, আমাদের অন্য সেল হতে পারে। আমি বলছি যে O2 ইকুয়াল 5 হলে কি হবে, এ প্লাস। আচ্ছা, এখান থেকে আবার গ্রেড এটা কি, ও এভারেজ পয়েন্ট আসতে হবে, তাই না? আমরা এটাকে উল্টে করে দিব, এ প্লাস হলে কি হবে, 5। আমরা এইভাবে দিব ফর্মুলাটা। আবার হচ্ছে এ হলে কি হবে, 4। ডাবল কোটেশনটা এখানে আসবে। আচ্ছা, এই প্রথম এই অংশটুকু কি, প্রথম যে অংশটুকু এইখানে এই কোমার আগ পর্যন্ত, এটা হচ্ছে পরে লজিক্যাল টেস্ট, এটা হচ্ছে পরে ট্রু ভ্যালু, ফলস ভ্যালুটা আমি দেই নাই, ফলস ভ্যালুটা আমি দেই নাই। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব। তাহলে আমরা এখানে ইফ ফাংশনের যে কন্ডিশন, যে ভ্যালুটা, তাহলে ইফ লেখার পরে আমাদের এখানে থাকবে লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। তাহলে আমাদের লজিক্যাল টেস্ট দেওয়ার পরে একটা করে ভ্যালু দিয়ে যাব আমরা, ট্রু ভ্যালু। সব শেষে কি ভ্যালু দিব, ফলস ভ্যালু, সব শেষে। কারণ আমরা যখন কোনো কাজ করতে যাব তখন তো একটা ট্রু একটা এটা ভ্যালু হবে, এটা নিয়ে আমরা আগাবো। কিন্তু অ্যাট লাস্ট এগুলো না হলে আমরা বলবো ফেল বা এফ গ্রেড, এটাই তো বলবো। মনে করো তুমি 10টা সাবজেক্টে পরীক্ষা দিছো, আমি তো সেটা করব, আগে আগে এগুলো বোঝো, এই করার জন্যই তো বসা। আচ্ছা দেখো, তাহলে আগে আমরা কি ভ্যালু দিব, লজিক্যাল টেস্ট ভ্যালু, ভ্যালু অফ ট্রু, ভ্যালু অফ ফলস। আর আমি তো এখানে বাংলা দেখালাম। এবার আমরা চলে যাব আমরা এক্সেল প্রোগ্রামে, যে আমরা এখানে একটা মার্ক এন্ট্রি করি, সিরিয়াল নাম্বার SL নং, আগে টাইপ করি পরে জুম। তুমি বুঝতে পারছো না আমার কথা? যখন দেখা যাবে না তখন আমি মুখে বলছি, আগে শুনে নাও, জুম করে লেখা যাবে না, ঠিক আছে? এখন তুমি দেখো শুধু, যখন আমার পড়ানোর প্রয়োজন হবে তখন আমি দেখাবো না। এখন কিছুটা দেখা যায়, সিরিয়াল নাম্বার, তারপরে দেব নেম, তারপরে আমি মার্ক দিলাম বাংলা, বাংলার মার্ক থাকবে। এখানে হচ্ছে পরে আমরা তারপরে আমরা দিতে পারি ইংলিশ, ইংলিশ, তারপরে দিতে পারি ম্যাথ। এখন আমরা এখানে সিরিয়াল নাম্বারটা কিভাবে আমরা টাইপ করতে পারি, আমরা যদি 10 জনের সিরিয়াল নাম্বার টাইপ করে এগুলো সিলেক্ট করে এখানে পয়েন্টার রেখে ড্রাগ করলে আমাদের অটোমেটিক সিরিয়াল নাম্বার চলে আসবে। এটাকে আমরা সেন্টার করে দিতে পারি। নেমগুলো আমরা লিখব, তোমরা এরকম ভাবে নাম লিখবা। এখন মাহমুদ আল হাদি নামটা খুব বড়, এটাকে আমরা কি করতে পারি,
এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিক কলামটা সেট হয়ে যাবে। আমি এই এগুলোকে আমি এখন তারপরে এই কলামগুলো বাংলা আছে, বাংলার মার্ক থাকবে এখানে। আমরা এখানে 2-3 ভাবে ফরম্যাটটা করতে পারি। আমাদের যদি কোনো ফরম্যাট দেয় আমরা সেইভাবে একটা ফরম্যাট করতে পারি, আর যদি ফরম্যাট না দেয় তাহলে আমরা এক ধরনের ফরম্যাট করতে পারি। যেমন আমি এখন চাচ্ছি এখানে আরো আমার কলাম ইনসার্ট করলাম। কয়টা কলাম ইনসার্ট করলাম? দুইটা কলাম ইনসার্ট হয়েছে না? এখন এই 2টা কলামকে আমি মার্জ করে দিলাম, এখান থেকে সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার। এখন আমি এখানে লিখে দিলাম যে মার্ক, এখানে আমার মানে বের করব আমরা লেটার গ্রেড, এখানে থাকবে আমার জিপি। তারপর এখন আমি ইংলিশের ক্ষেত্রেও আমি এখানে তাই করতে পারি, আমার এখানে ইনসার্ট করতে পারি 3টা রো কলাম। এই 3টাকে আমি আবার মার্জ করে দিলাম মার্জ এন্ড সেন্টার থেকে। এখানে আমরা এই 3টে লেখাকে আমরা এখানে কপি করে দিতে পারি। ওকে, ম্যাথের ক্ষেত্রেও আমরা তাই করতে পারি। 3টাকে মানে শেষে যেহেতু ম্যাথ ফাঁকা আছে কলাম, আমরা এটাকে মার্জ এন্ড সেন্টার করে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করে দিয়ে দিতে পারি, লিখতে হবে না। তার শেষে আমি এখন কি করতে পারি, সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে বলে দেব যেগুলোকে আমি বর্ডার ব্যবহার করব, বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে এখন একটা বিষয় হচ্ছে যে এইগুলো তো এখান থেকে আমার ডাটাগুলোকে আমি নিচে নামাতে চাই, কন্ট্রোল এক্স। আমি এই ঘর থেকে ডাটাগুলোকে পেস্ট করছি, কন্ট্রোল ভি। আমার একটা ঘর ফাঁকা হয়ে গেল, আমি এটাকে এখন মার্জ এন্ড সেন্টার করে দিব, মার্জ এন্ড সেন্টার করে দিব। সবগুলো সিলেক্ট করে আবার মার্জ এন্ড সেন্টার। এইটুক লেখাগুলোকে আমরা একটু বোল্ড করে দিব, জাস্ট এখানে আমরা লেখার সাইজ 13 করে দিলাম দেখার সৌন্দর্যের কারণে। তাহলে এটা হচ্ছে আমাদের ফরম্যাট। আমি এখন এখানে মার্ক এন্ট্রি করতে পারি 80, 65, এভাবে আমরা মার্ক এন্ট্রি করব। এগুলাতে আমরা এখানে ম্যাথের মার্ক এন্ট্রি করে দিলাম। আচ্ছা, এখন আমরা ফর্মুলা দিয়ে কি ফাংশন ব্যবহার করে কি করব, এটা থেকে গ্রেড লেটার বের করব, তাই না? আমরা আগে যে কন্ডিশন দিয়েছিলাম সেটা তো সবার মনে আছে না? নাই? কি কন্ডিশন ছিল আমাদের? কন্ডিশনটা ছিল এরকম যে 80 সমান 100 পর্যন্ত হলে এভাবে আমরা আসবো, ঠিক আছে? এখানে যদি কন্ডিশন অন্য কিছু হয় সেটাও হতে পারে, তবে যদি কখনো কারো মনে হয় যে আমার কন্ডিশনটা ভুলে যাচ্ছি বারবার, তাহলে এখানে একটা শর্টকাট একটা মেথড আছে, সেটা হচ্ছে আমরা যদি এখানে লিখি স্নিপিং, SNI, স্নিপিং টুল নিয়ে ক্লিক দেব। দেওয়ার পরে আমি এখান থেকে নিউ নিয়ে জাস্ট এটার একটা স্ক্রিনশট নেব। এই স্ক্রিনশটটা নিয়ে আমি এক্সেল প্রোগ্রামে আবার চলে আসলাম। এখানে আমি একটা পেস্ট করে দেব। কেন? যে আমার এই কন্ডিশনটাকে দেখার জন্য, যেহেতু আমার কাছে ডকুমেন্ট আছে এটা, তাই। আদারওয়াইজ না হলেও চলবে। এখন আমি এটা ডিলিট করে দিলাম। আমরা এখন ফর্মুলা লিখি ইকুয়াল ইফ, আমরা কোনো ফর্মুলা বা সূত্র অ্যাক্টিভ করার জন্য ইফ ব্যবহার, সাম শুরু করার জন্য ইকুয়াল ব্যবহার করতে হয়। ইফ লেখার পরে ব্র্যাকেট যখনই আমি দিব, তখন এখানে নিচে কি আসতেছে? এখন লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। এখন হাইলাইট হচ্ছে এটা, বাকি দুটো হাইলাইট হচ্ছে না, কারণ এই কন্ডিশন ফুলফিল করলে পরেরটা হবে। এখন আমার ডাটা কোথায় আছে? সি। তাহলে আমি এখানে বলবো যে সি কত? C3। তাহলে C3 গ্রেটার দেন ইকুয়াল কত? 80। যদি এটা হয় তাহলে কি হবে? এ প্লাস লিখতে হলে আমাদের ডাবল কোটেশন,
অনেকে এই যে একটা একটা করে কোটেশন দেয়, ডাবল কোটেশন না, ডাবল কোটেশন মার্ক একটা কিবোর্ডে আছে, হ্যাঁ, সিঙ্গেল কোটেশনের উপরে, তাহলে এ প্লাস। তারপরে এই কন্ডিশনটা আমার শেষ হয়ে গেছে, কিন্তু দেখো এটাকে রিলিজ করে দিয়ে আবার হাইলাইট করছে ভ্যালু ট্রু, তাহলে আমি ভ্যালু ট্রু দিয়ে দিচ্ছি অলরেডি, কিন্তু ভ্যালু ফলস দিব না, ভ্যালু ফলসটা সব শেষে, আমার যতগুলো কন্ডিশন থাকবে কন্ডিশনের শেষে দেব। তারপরে আবার কোমা, আবার ইফ, আবার ব্র্যাকেট, দেখো ব্র্যাকেটের কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে আবার লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট কোনটা, ওটাই, সি 3 গ্রেটার দেন ইকুয়াল 70, তাহলে 80 সমান এবং বেশি হলে কি বলবো আমরা, এ। ওকে, আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি এত বারবার লিখবো না, তাহলে আমি কপি করতে পারি, এখান থেকে সিলেক্ট করে আমি এই পর্যন্ত একটা কপি দিতে পারি, কন্ট্রোল সি, আমি এখানে এসে পেস্ট করে দিলাম, এখানে একটা কমা দিয়ে দিলাম, এখানে এখন 80 জায়গায় কত দিব, 60, 60 হলে এখানে কত হবে, এ মাইনাস, কমা দিয়ে দিলাম, আবার পেস্ট, এবার কত হবে 50, এখানে কত হবে বি, তারপরে আবার কমা, আমি কিন্তু পেস্ট করছি, এখানে লিখলেও কিন্তু হবে, নো প্রবলেম, যেখানে লিখতে হবে তা না, এই যে ফর্মুলা বার এখানে লিখলেও হবে, কমা পেস্ট, এখানে কত দিব, তাহলে এখানে এখানে আমি দিলাম 50 দিলে বি, এখানে দিলাম আমি 40 দিলে হবে এখানে সি, আর সি, আর এখানে হবে 33, তাই না, 33 হলে এখানে হবে ডি, ডি। আচ্ছা, কন্ডিশন তো আমার শেষ, এই পর্যন্ত কন্ডিশন ছিল না 100-র মধ্যে ভাগ করা। এখন তাহলে এইগুলা যদি না হয় তাহলে কি বলবো, তাহলে তাহলে যেন তাদের এফ গ্রেড দেখানো হয়। ওকে, আমি সেই এফ গ্রেড দিয়ে দিলাম, তাহলে তাদের জন্য এফ গ্রেড যেন দেখানো হয়। এখন আমি যে কয়টা ব্র্যাকেট দিয়েছি সে কয়টা ব্র্যাকেট ক্লোজ করব। আমি যখন ব্র্যাকেটগুলো ব্যবহার করব তখন কিন্তু একটা করে ব্র্যাকেট হাইলাইট হবে, প্রথমে এইটা হাইলাইট হবে, দেখো খেয়াল রাখবা, হাইলাইট হয়েছে না, তারপরেরটা হয়েছে না, তারপরেরটা গ্রিন, পার্পেল, অরেঞ্জ, ব্ল্যাক, লাস্ট ওয়ান, প্রত্যেকটা ব্র্যাকেট কিন্তু হাইলাইট হয়েছে। ইন্টার, আমার কত গ্রেড আসছে, এ প্লাস, এটাকে আমি দিয়ে দিলাম। এখন আমার এখানে যদি আমি এই পর্যন্ত দিয়ে রাখি, আর এখানে যদি আমার মার্ক অ্যান্টি থাকে, অটোমেটিক কিন্তু আমার গ্রেড দিয়ে দিবে। বিষয়টা ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে সেম ফর্মুলা যদি আমি এখানে দিই তাহলে আমার কাজ করবে না, কারণ আমি এই ফর্মুলাটা লিখলাম, এটা কপি করে নিলাম, কন্ট্রোল সি। এখন আমি দিব কোথায়, এখানে, এখানে এসে কি করব, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম, এখানে ডবল আছে এটা কেটে দিলাম, তাহলে সরি এখানে আমি এটাকে আবার কপি করি, কন্ট্রোল সিতে কপি, আমি এখানে পেস্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার এই ডাটাটা কোথায় আছে, ইংলিশের F3 না, তাহলে সির জায়গায় কি হবে, শুধু F3, সব ঠিক থাকবে, শুধু আমরা অনেক দ্রুত কাজ করা যাবে। হ্যাঁ, এগুলো টেকনিক, F3, ওকে, তাহলে আমার এখানকার গেট হয়ে গেল। তাহলে এখানে যদি করি একই পেস্ট করব, ডাবল ক্লিক দিয়ে অবশ্যই আমরা পেস্ট কমান্ড দেব। তাহলে এটার অ্যাড্রেসটা কি, আই কত 3, তাহলে এখানে I3, খালি শুধু আই চেঞ্জ করে দেবো, আমরা আই চেঞ্জ করে দেব। কি খুব কঠিন মনে হচ্ছে? ফর্মুলাটা বুঝে গেছে, কন্ডিশনটাই বোঝা আসল। আর আমি কি কন্ডিশন দিচ্ছি,
ওকে, আমি এখান থেকে ড্রাগ করে দিলাম ফর্মুলা। এইভাবে আমাদের বাংলার গ্রেড লেটার হলো, ইংলিশের গ্রেড লেটার হলো। আমরা যদি একটু এখানে হালকা ডিজাইন করে দিই যাতে আমাদের দেখার সৌন্দর্য ভালো লাগে, যেটা আমাদের হেডিং। এখন আমরা বের করব গ্রেড লেটার থেকে গ্রেড পয়েন্ট, তাই না? তাহলে এটার ফর্মুলাটা আমরা কপি করি, আবার একই কপি করা আছে, জাস্ট পেস্ট। তাহলে এখানে আমি কি বলবো, শুধু উল্টা পাল্টা হবে, তাই না? এইখানে যায় আমাকে শুধু বলতে হবে এইখানে হবে এ প্লাস, আর এইখানে এসে হবে কমা দিয়ে 5, তারপরে এখানে হবে কমা দিয়ে হবে কত 4, আবার কমা, এখানে কত হবে এ মাইনাস, কমা দিয়ে কত হবে পয়েন্ট 3.5, কমা, এটা হবে বি, এটা হবে পয়েন্ট কত 3, কমা। আমি এই ফর্মুলাটা আবার না লিখে জাস্ট খালি ওটাকে আমি কাস্টমাইজ করছি। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? তাহলে এখানে সি হবে, এখানে কাস্টমাইজের আরো আরেকটা ধাপ আছে। সি হলে 2 হবে, আর এখানে যদি ডি হয় তাহলে এখানে হবে ডি এর পরে কমা হয়ে কত হবে 1। আদারওয়াইজ এই জায়গায় কি হবে 0 0। আরেকটা কাস্টমাইজ বাকি আছে, সেটা হচ্ছে যে এখানে আমরা গ্রেটার দেন ইকুয়াল দিব না, কারণ শুধু এ প্লাসের বড় ছোট আছে নাকি, এই জন্য এই গ্রেটার দেন ইকুয়াল চিহ্নটা থাকবে না, গ্রেটার দেন থাকবে না, গ্রেটার দেন থাকবে না, এখানে গ্রেটার দেন থাকবে না, কারণ সির বড় বা ছোট হয় না, ডির বড় বা ছোট হয় না। ওকে, ইন্টার। এখানে একটা কমা দেওয়া হয় নাই, সেটাকে সে ভুল ধরছে, আবার আমরা দিব, আবার দেখবে যে কোথায় ভুল, যেখানে ভুল সেখানে সে হাইলাইট করে দিবে। এটা একটা বোঝার বিষয় যে ডি পরে এখানে কমা দেওয়া হয়েছে, এটা তোমরা ভুল হলে ওকে দিবা, দিলে তোমাদের কমাটাকে দেখতে পাবা। আচ্ছা, এখন আমি ফর্মুলাটা দেখি। এখন আমাদের সেল অ্যাড্রেসটা চেঞ্জ করব না, এ প্লাস কোথায় আছে বলো তো, ডিতে আছে। এখন দুইটা আবার দুই ভাবে করা যায়। আমি সবগুলো সিলেক্ট করে দিলাম, দিয়ে কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ দেওয়ার পরে আমি বলবো যেখানে আমার সি আছে সেটাকে তুমি খুঁজবা, আর ওই সিটাকে তুমি ডি দ্বারা কনভার্ট করে দিবা। আমি এখানে ডি দিয়ে দিলাম, দিয়ে বললাম রিপ্লেস অল, সরি কন্ট্রোল জেড, ওটা অন্য বিষয় করে ফেলছে। যাক, আমরা এখানে এটা ফর্মুলার মধ্যে আমরা সব খালি ডি করে দিই। হ্যাঁ, এখানে ছোট হাতের বড় হাতের কোনো ফ্যাক্টর নয়। আমি বললাম যে কাস্টমাইজার আর একটু বাকি আছে, কারণ আমার এই যে এই গ্রেডগুলো তো এখানে ছিল, তাই না? আমি এখানে কন্ট্রোল জেড করি, আবার ফর্মুলাতে যাই, ওই তখন আমার সবগুলো ডিলিট হয়ে গেছিল। আমি আবার এখানে করি, একবারে করে যাই, এটা ডি, আর এখানে হবে ঠিকই তো আছে, ঠিকই তো আছে, ঠিকই আছে, ডি 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 ডি। এখন আমার এই সেলটাকে হাইলাইট করছে না, তখন কিন্তু করে নাই। তাহলে এখন গ্রেড দেখো কি হয়, যে এফ পেয়েছে তার 0, যে এ মাইনাস পেয়েছে তার 3.5, যে সি পেয়েছে তার 2, ঠিক আছে না? সেম ফর্মুলাগুলো তো আমরা এখানে দিতে পারি। এই একটা জিপি বের করলে বাকিগুলো কি পারা সম্ভব? তাহলে আমরা এখানে আবার কপি করার নিয়মটা দেখো,
এইখানে কপি সিলেক্ট করে এখান থেকে কপি কন্ট্রোল সি দিয়ে স্কেপ চাপবো, চাপার পরে এখানে ডাবল ক্লিক করব, তারপর বা এখানে যে কোনো জায়গায় পেস্ট। এখানে এখন আমার গ্রেড ডেটা জিতে আছে তাই না, সবগুলো কি হবে জি জি জি। বিষয়টা ক্লিয়ার? সেম পরেরটা। এই হলো আমাদের ইফ ফাংশনের ব্যবহার। তাহলে আমরা যখন ফর্মুলা দিলাম, কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে। এখন কারো প্রশ্ন আছে যে স্যার আমি এই বিষয়টা বুঝি নাই, এরকম আমি এখানে কিন্তু ফরম্যাটিংও করলাম, যে আমি এখানে সেল পরে অ্যাড করলাম কলাম, সেগুলোকে মার্জ করে দিলাম, তাই না? এখন যদি এই লেখাগুলোকে আমি সেন্টার করে রাখি, তাহলে এখানে সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিব। এই ছিল আমাদের একটা মানে গ্রেডিং সিস্টেমের একটা রেজাল্ট। আমি যদি বলি যে যারা এ প্লাস পেয়েছে, যারা এ প্লাস পেয়েছে তাদের গ্রেডগুলো আলাদা হবে, এবং যারা, আমি তাহলে এখানে সব সিলেক্ট করে দিলাম। এটা একটা এক্সট্রা ট্রিক্স। আমি এখানে কন্ডিশনাল ফরম্যাটে গেলাম, এখানে হাইলাইট রুলস আছে, তাহলে হাইলাইট রুলস আমি এখানে বলবো ইকুয়াল। তাহলে এখানে ইকুয়ালটা কি হতে পারে বা আমরা কি ইকুয়াল দিব, এখানে এ প্লাস, এটা টেক্সট দিব আমরা গ্রিন উইথ ডার্ক গ্রিন টেক্সট। ওকে, দেখো যারা এ প্লাস পাইছে অটোমেটিক কি হয়ে গেছে, ওই সেলটাকে হাইলাইট করে দিয়েছে, তাই না? আমি এখানে যদি কাউকে মার্ক দিয়ে যদি 80 করে দিয়ে এ প্লাস করে দিই, তাহলে অটোমেটিক সেটা হাইলাইট হয়ে যাবে। আমি যখন এগুলাতে মার্ক বসাবো, এই মার্কের কারণে তার এ প্লাস হয়ে গেলে এগুলা অটোমেটিক হাইলাইট হয়ে যাবে যেগুলো এ প্লাস পেয়েছে। আবার যদি বলি যারা ফেল করেছে তারা রেড মার্ক দেখাবে, তাহলে আমরা একই কন্ডিশনে যাব, গিয়ে এখানে বলবো যে আমার এখানে যখন বলবো যে এফ হলে আমাকে বলবে যে রেড টেক্সট, শুধু রেড টেক্সট। যারা দেখো ফেল করেছে তাদের টেক্সটটা অটোমেটিক রেড হয়ে আছে। আমি এখানে কাউকে আমি ফেল মার্ক দিব 20, অটোমেটিক সে এপ্রিট হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ইফ ফাংশনের ব্যবহার। আমরা আবার এক নজরে যদি একটু দেখি প্রথম থেকে, ইউজ অফ ইফ ফাংশন। ইফ ফাংশনে এখানে লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, তারপরে আমাদের এখানে কন্ডিশন, আমরা কি কন্ডিশন দিই, অর্থাৎ এই কন্ডিশনগুলোই আমাদের লজিক্যাল টেস্ট হিসেবে ব্যবহার করতে হবে। এখানে ফর্মুলা দেওয়া আছে। তারপরে এখানে আমাদের আবার কন্ডিশন, গ্রেড লেটার, এ প্লাস হলে 5 হবে, এগুলো আমরা জানি তাই না, আমাদের যেগুলো আমরা সবসময় জানি। এই ছিল আজকে আমাদের ইফ ফাংশনের ব্যবহার। সবাইকে ধন্যবাদ। এটাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, তারপর আমরা এখানে সেভে ক্লিক দিয়ে এটাকে আমরা এখানে শীটের নাম আমরা চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে বলতে পারি যে এখানে ইফ ফাংশন, ইফ ফাংশন গ্রেড, গ্রেডিং, শুধু গ্রেড লিখে দিলাম, সেভ। এটাকে আমি ব্রাউজ ইফ ফাংশন, এটাকে আমি ই ড্রাইভে সেভ করে রাখলাম। ওকে, সবাইকে ধন্যবাদ। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।